নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে অবশেষে শুরু হলো বৈঠক। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সাথে চলছে বৈঠক। দেরিতে হলেও শুরু বৈঠক। কার্য বিবরণী লেখার জন্য আন্দোলনকারীদের সঙ্গে প্রবেশের অনুমতি মিলেছে দুই পেশাদার স্টেনোগ্রাফারের। নিজেদের শর্ত থেকে অনড় থেকে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকে যোগ দেওয়া আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। তবে পরবর্তী সিদ্ধান্ত কি হবে বা বাকিদের সঙ্গে আলোচনার পরেই তা জানা যাবে, এমনটাই বললেন চিকিৎসকরা। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের শুনানি আরজি কর মামলার তার আগে আইনজীবী বদলানোর সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের। শোনা যাচ্ছে আগের শুনানিতে তাদের হয়ে সওয়াল করা গীতা লুথরা আর নন, লড়বেন বর্ষিয়ান আইনজীবী ইন্দিরা জয় সিং। আরজি কর ঘটনার এক মাসেরও বেশি সময় অতিক্রান্ত, আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি মামলার অভিযোগ করে এবার দেশের প্রধান বিচারপতির কাছে খোলা চিঠি লিখলেন জাতীয় এবং আন্তর্জাতিক জগতের একাধিক মানবাধিকার সংগঠন। তাদের দাবি দ্রুত এই বিষয়ে সুপ্রিম কোর্ট কার্যকরী পদক্ষেপ নিক। সময় নষ্ট হলে পরিস্থিতি আরো কঠিন হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ওই চিঠিতে। এবার শ্রাদ্ধের কার্ডেও আরজি কর আমন্ত্রণ পত্রের উপর লেখা উই ওয়ান্ট জাস্টিস। ঘটনাস্থল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। এহেন প্রতিবাদে মৃতার ছেলেকে কুর্নিশ জানিয়েছেন আমজনতা। বড়কাঠালে সিদ্ধেশ্বরী মন্দিরের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বহু নেতা মন্ত্রীরা। সিদ্ধেশ্বরী মন্দির আগামী দিনে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। গত কয়েকদিন ধরে ক্রমাগত বৃষ্টি হচ্ছে বীরভূমে। তার জেরে মাটির বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হলো এক মহিলার। কোনো মতে উদ্ধার করা হয়েছে তার নাতিকে। বীরভূমের ইলাম বাজারের এই ঘটনা। জেলার অন্য প্রান্তেও জলজমে বিপত্তি। তেতাল্লিশ করবুক বিধানসভা কেন্দ্রের নিউ গোমতী এডিসি ভিলেজের তিপ্রামথা দলের তরফে যোগদান সভার আয়োজন করা হলো, যেখানে বিভিন্ন দল ত্যাগ করে যোগদান করলেন প্রায় একাধিক ভোটার। উপস্থিত ছিলেন 43 করবুকের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, নিউ গোমতী এডিসি ভিলেজের চেয়ারম্যান কপিল জমাতিয়া, ভাইস চেয়ারম্যান মলিল দেববর্মা থেকে শুরু করে অন্যান্যরা। পরিশ্রুত পানীয় জল পাওয়ার দাবিতে এবার রাস্তায় নামলো প্রমিলা বাহিনী। এদিন সকালে দামছড়ার নরেন্দ্রনগর এলাকায় কলসি নিয়ে রাস্তা অবরোধ করে বসে এলাকার প্রমিলা বাহিনী। হাটের দিন তাদের এই পথ অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সমস্যায় পড়েন ক্রেতা বিক্রেতা দুপক্ষই। সুখের সংসারে মৃত্যু হলো গৃহবধূর, থাকতে পারে একাধিক রহস্য। মা ভাই সহ আত্মীয় পরিজনরা এমনটাই বললেন। ঘটনা উদয়পুর মহকুমাধীন চন্দ্রপুর বেলতলী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বেশ কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদ চলত। গৃহবধূর মা ভাই সহ আত্মীয় পরিজনরা এমনটাই জানিয়েছেন। গৃহবধূ পূজা দেবনাথ অসুস্থ হয়ে পড়লেও তার কোনো চিকিৎসা করা হয়নি, হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি, বরঞ্চ বাড়িতেই চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। তারপরে মৃত্যু হলো বলে জানিয়েছেন গৃহবধূর স্বামী তনদীপ দাস। বছরের নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় এবার অবসরপ্রাপ্ত সেনা জওয়ানকে গ্রেপ্তার করল কৈলাসহর থানার পুলিশ। অভিযোগ, নাবালিকাকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে বাবু সেনা শর্মা নামের ওই অবসরপ্রাপ্ত সেনা জওয়ান। নির্যাতিতার মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। সোমবার দুপুরে তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছড়া দূরত্বে অবস্থিত দ্রুত গতিতে থাকা এক বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী। প্রাথমিক চিকিৎসার জন্য অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা পথচারী যুবককে স্থানীয় মহকুমা হাসপাতালে ভর্তি করায়। জানা গেছে, দুর্ঘটনার ফলে যুবকের ডান পা ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় জিবি হাসপাতালে। তৃতীয় মোদী সরকারের আমলে দলিত নিপীড়িতদের জীবন সুরক্ষিত হবে। গত 10 বছরে যা উন্নয়ন হয়েছে, আমলে তা নতুন করে দিশা পাবে, সোমবার এক অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু কাশ্মীরে প্রথম দফার ভোটের প্রচারের শেষ দিনে কড়া ভাষায় বিরোধীদের আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার তিনি বলেন, আবারও উপত্যকায় সন্ত্রাসবাদ পুনরুজ্জীবনের চেষ্টা শুরু হয়েছে, তা সফল হবে না।
গণ অভ্যুত্থানের ফলে ঢাকা সফরে এসে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের কর্মকর্তাদের সঙ্গে দেখা করলেন আমেরিকার প্রতিনিধিরা। বাংলাদেশের বিদেশ সচিব জসিমউদ্দিন পরে তা সাংবাদিক বৈঠকে জানান, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নতুন সরকারের সংস্কার উদ্যোগের প্রশংসা করে তাতে সহায়তা করতে চেয়েছে আমেরিকা। ফের ছাত্র মৃত্যু হোস্টেলে। এবার দিল্লির ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের 7 তলার বারান্দা থেকে ঝাঁপ দিলেন তরুণ ছাত্র। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ পশ্চিম দিল্লির গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ে। মৃত ছাত্রের নাম গৌতম কুমার, বয়স 25। তিনি MBA প্রথম বর্ষের ছাত্র ছিলেন। বিহারের বৈশালী জেলার বাসিন্দা ছিলেন গৌতম। ধরা পড়েছে 5টি মানুষ খেকো নেকড়ে, কিন্তু আতঙ্ক কাটেনি উত্তরপ্রদেশের বহরাইচে। ষষ্ঠ তথা শেষ নেকড়েটির খোঁজে তল্লাশি অভিযান জারি রেখেছে বন দপ্তর। রবিবার রাতে ফের ঘরে ঢুকে 13 বছরের এক কিশোরকে ঘাড় কামড়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। গুরুতর জখম অবস্থায় কিশোরকে বহরাইচ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেরলে আবারও ছড়ালো নিপা ভাইরাসের আতঙ্ক। মলপ্পুরমে নিপা সংক্রমণে মৃত্যু হলো 24 বছর বয়সী এক যুবকের। রবিবার পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির এই খবর নিশ্চিত করেছে। বেশ কিছুদিন সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে তার মৃত্যু হয়েছে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। উদ্বোধন হলো বন্দে মেট্রোর। গুজরাট থেকে পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় রেলের ঘোষণা, বন্দে মেট্রো নয়, এবার পরিষেবার নাম হচ্ছে নমো ভারত র্যাপিড রেল। ভুজ এবং আহমেদাবাদকে যুক্ত করার জন্য এই মেট্রো 5 ঘন্টা 45 মিনিটে পেরোবে 360 কিলোমিটার। ভারতীয় সেনার হাতে জঙ্গিদের নিকেশ করার হাড়হিম করা ভিডিও ভাইরাল। সমাজ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়তে সেনার জয় জয়কার। উপত্যকায় নির্বাচনের আগে এই ভিডিও আদৌ স্বস্তি দেবে কিনা তা নিয়ে এখনো দ্বিধা বিভক্ত মানুষ। এএসআইর ইউনিফর্ম খুলে নেওয়ার হুমকি। বিজেপি নেতার হুমকি শুনে পদক্ষেপ পুলিশ কর্মীর। সকাল থেকে নিজের ইউনিফর্ম খুলে প্রতিবাদ এএসআইয়ের। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও দেখে পুলিশ কর্মীর প্রশংসায় নিজ নাগরিকরা। মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সাথে বৈঠক করবেন অরবিন্দ কেজরিওয়াল। বিকেল 4:30টার সময় হবে বৈঠক। তখনই মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে পারেন কেজরিওয়াল বলে খবর। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে রাজ্যে 20 তারিখ পর্যন্ত বৃষ্টির আভাস। দক্ষিণ সিপাই জেলা ও পশ্চিম জেলায় বৃষ্টির হলুদ সতর্কবার্তার সঙ্গে 24 ঘন্টায় রাজ্যের 7 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি পরিলক্ষিত। বিয়ে করলেন অদিতি রাও এবং হায়দারি ও দক্ষিণ অভিনেতা সিদ্ধার্থ। সোমবার সকালে নবদম্পতি সমাজ মাধ্যমে তাদের বিয়ের ছবি প্রকাশ করে অনুরাগীদের সুখবরটি জানিয়েছেন। ছবি পোস্ট করে দম্পতি লিখেছেন, সারা জীবনের সঙ্গী হওয়ার সফরে চিরকালীন ভালোবাসা, আলো এবং জাদুর উদ্দেশ্যে। এই পোস্টে নিজেদের আদু এবং সিধু হিসেবে উল্লেখ করেছেন দম্পতি। রাত পোহালেই বিশ্বকর্মা পুজো। কলকারখানা, শিল্প প্রতিষ্ঠানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ফল, শাকসবজির বাজারে দাম আকাশছোঁয়া। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।